এখন কিন্তু সময় হইল আপনার গাছ রোপণ করার। আমরা যেন গাছ রোপণ করি, কারণ এখন জোর তুফান মোটামুটি কমে গেছে। এখন গাছ রোপণ করলে আর নষ্ট হবে না। ভাদ্র মাস পর্যন্ত বা এর পরের মাস পর্যন্ত যে বৃষ্টি হবে, বৃষ্টিতে আমাদের গাছটা জোর দিয়ে মোটামুটি হয়ে যাবে। এই জন্য আমরা ফলস গাছ, বনস গাছ ব্যাপক আকারে লাগাবো। বাড়িতে খালি জায়গা দেখলেই লাগাবো। প্রথমেই হলো কি, আমাদের যে অক্সিজেন, সেই অক্সিজেনটা আমরা পাই কোথার থেকে? গাছ থেকে। দেখেন, গাছের মধ্যে আল্লাহ আমাদের রিজেক দিছেন। তাহলে দেখা গেল আমাদের রিজেকের মূল উৎসটা হইল গাছ। তাহলে গাছের প্রয়োজনীয়তা আছে না নেই? এই বৃক্ষটা, গাছটা, লতাপাতাটা, এগুলো কিন্তু পশু পাখিরও খাবার। ঠিক আমাদের রিজেক আল্লাহ দিয়েছেন জমিনে, আর জমিন থেকে গাছ উৎপন্ন হয়, যেমন গম গাছ, ধান গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ আছে না, ফলস গাছ, এই সবগুলো থেকে আমাদের রিজেক উৎপন্ন হয়। জ্বালানোর জন্য কাঠ উৎপন্ন, আসবাবপত্রের জন্য কাঠ প্রয়োজন হয় এই গাছ থেকে। সুতরাং গাছটা আমাদের জন্যে উপকারী কিনা, আমাদের জন্য গাছটা উপকারী কিনা, প্রয়োজনীয় কিনা? অবশ্যই প্রয়োজনীয় গাছ। বলার সময় আমরা ভিতর থেকে যে শ্বাসটা বের হয়, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটার মধ্যে অনেক দূষিত জিনিস বাইর হয়, অনেক ভাইরাস বের হয়, অনেক রোগ বাইর হয়। এখন ওগুলো আমাদের মুখ থেকে বাহির হওয়ার সাথে সাথেই আশেপাশের যে বৃক্ষ আছে, গাছ আছে, ওগুলো সে খেয়ে ফেলে। যদি গাছ এটা বক্ষণ না করত, আর আমাদের এটা যদি বাইর হইয়া শুধু সয়লাভ হইতো, তাহলে একজনের ভিতরের ভাইরাস আরেকজনের ভিতরে ঢুকে বড় বড় ধরনের বেমার হইয়া যেত, মানুষ মারা যেত। ঠিক কিনা? আল্লাহ কত ইহসান করছেন। এটা আল্লাহ গাছের দ্বারা কি করতেছেন? সংরক্ষণ করাইছেন। আবার আমাদের যেটা প্রয়োজন অক্সিজেন, সেটা কিন্তু গাছ থেকে আমরা পাই। গাছ যেটা শ্বাস ছাড়ে, সেটার থেকে আমরা অক্সিজেন পাই, সেটা ফ্রেশ, সেটাতে কোনো কি নাই, কোনো ধরনের কোনো রোগ নাই। তাহলে প্রথমেই হলো কি, আমাদের যে অক্সিজেন, সেই অক্সিজেনটা আমরা পাই কোথার থেকে? গাছ থেকে। আল্লাহ বলতেছেন, ফাআনশাআনা লাকুম বিহি জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিল লাকুম, আসমান থেকে বৃষ্টি দিয়া আমি তোমাদের জন্যে সৃষ্টি করি খেজুরের গাছ এবং আঙ্গুরের গাছ। ওই খেজুরের গাছের মধ্যে, আঙ্গুরের গাছের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে ফল পাও। ওয়া মিনহা তাকুলুন, আর ইহা হইতে তোমরা খাও। সুবহান। দেখেন, গাছের মধ্যে আল্লাহ আমাদের রিজেক দিছেন। তাহলে দেখা গেল আমাদের রিজেকের মূল উৎসটা হইল গাছ। তাহলে গাছের প্রয়োজনীয়তা আছে না নেই? এই বৃক্ষটার মধ্যে যে আমাদের শুধু খাবার এমন নয়, এই বৃক্ষটা, গাছটা, লতাপাতাটা, এগুলো কিন্তু পশু পাখিরও খাবার। ঠিক আছে? আমার আল্লাহ বলেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা وفاكهة وعبا متاعا لكم ولأنعامكم। মানুষের উচিত হইল তার খাবারের দিকে তাকানো, যে আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি তাদের জন্য কিভাবে বৃষ্টি বর্ষণ করে থাকি, এবং সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এবং আমি এই বৃষ্টির মাধ্যমে জমিনকে কিভাবে বিদীর্ণ করি, মানে জমিনকে কিভাবে আমি উর্বর বানাই, জমিনটাকে কিভাবে আমি ফাটাইয়া দিই। ফাআমবাতনা ফিহা হাব্বা, এরপরে আমি কি করি? উৎপন্ন করি খাদ্যশস্য। হাব্বা, খাদ্যশস্য উৎপন্ন করি। ওয়া ইনাবা ওয়া কাদবা, এরপরে আমি আঙ্গুর এবং শাকসবজি উৎপন্ন করি। ওয়া যাইতুন নাখলা, এরপরে আমি জাইতুন উৎপন্ন করি এবং খেজুর উৎপন্ন করি। ওয়া হাদাইকা গুলবা, এবং আমি সারি সারি গাছপালা উৎপন্ন করি, গাছপালার বাগান বানাইয়া দেই। যেখানে মানুষের ছোঁয়া নাই, এখানে দেখা যায় জঙ্গল লেগে যায়, গাছপালা এমনিতেই উঠে। ওয়াফাকিহাতান ওয়া আব্বা, এবং আমি সেখানে ফলমূল এবং ঘাস দিয়া ভরপুর করে দেই। আর মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, আর এগুলো হচ্ছে তোমাদের খাবার এবং তোমাদের পশু পাখির খাবার। সুবহান। তাহলে দেখা গেল গাছ, লতাপাতা, এগুলোর মধ্যে আমাদের শুধু খাবার নয়, আল্লাহর সৃষ্টি প্রাণী, পশু পাখিরও কি আছে? খাবার আছে। এবং সেই গাছ বৃক্ষগুলো আমাদের উপকারের জন্য আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এমনি এমনি তৈরি করেন নাই। এই জন্যে বৃক্ষরোপণের প্রয়োজন আছে না নাই? বৃক্ষরোপণের প্রয়োজন আছে না নাই? বৃক্ষরোপণ আমরা বেশি বেশি করব, বিশেষ করে ফলজ এবং
বনজও আমরা করব, আমাদের কাঠের প্রয়োজন, ফার্নিচারের প্রয়োজন, এগুলোর দ্বারা বা লাকড়ির প্রয়োজন, সেই জন্য আমরা বনজ গাছও আমরা রোপণ করব, পাশাপাশি আমরা ফলজ গাছও রোপণ করব। আল্লাহ রসুল অনেক হাদিস আছে, এগুলো তার বলার এখন সময় চলে গেছে, যে কেউ যদি একটা ফলের গাছ রোপণ করে যদি রাস্তার পাশে রোপণ করে অথবা তার বাড়িতে রোপণ করে যদি বলে আল্লাহর ওয়াস্তে আমি এটার ফল যে খাইবে আল্লাহর ওয়াস্তে, এরকম যদি করে, তাহলে আল্লাহ রসুল ফরমান এই ফলের গাছ থেকে পশু পাখি খাবে, মানুষ খাবে, পাখি খাবে, অথবা কেউ যদি চুরি করেও নেয়, তাহলে ওই যে যত পশু পাখি খাইবে, যতটা চুরি হইবে, সবগুলোর সদকায়ে জারিয়ার সব তার আমল নামায় লিখা হইবে। সুবহানাল্লাহ। এই জন্য ফলজ গাছ রোপণ করব, তবে ফলের গাছ কবরস্থানে লাগাইবেন না। কবরস্থানে তো এমনিতেই গাছ লাগানো উচিত নয়, কবরস্থানে শুধু গাছ লাগাইবেন, যে গাছে ফাতা বেশি, দুবরা গাছ ইত্যাদি জিকির করবে, এই জিকিরের কারণে কবরের মুর্দার আযাব আল্লাহ হালকা করে দিবেন। ফলজ গাছ, বনজ গাছ ব্যাপক হারে লাগাবো, বাড়িতে খালি জায়গা দেখলেই লাগাবো, বড় গাছটা আমরা কর্তন করে আমরা আবার নতুন নতুন গাছ লাগাবো। আমাদের জায়গা যেন খালি না থাকে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এই দেশ এবং দেশের পরিবেশ রক্ষার জন্যে বেশি বেশি করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার।